টলিউডে যে সমস্ত ছক ভাঙা অভিনেত্রীরা আছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ধারাবাহিক চলচ্চিত্র থেকে ওয়েব সিরিজের জগতে তাঁর অবাধ বিচরণ। বেশিরভাগ ক্ষেত্রেই খলনায়িকার ভূমিকাতেই দেখা যায় তাঁকে। তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে রি সেন। তবে ইতিবাচক চরিত্রেও তিনি একই রকম সাবলীল, স্বচ্ছন্দ। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট চালাতেও কখনো পিছপা হননি। বরাবরই সাহসী রি প্রেমেও পড়েছিলেন। বহু বছর লিভ ইন সম্পর্কেও ছিলেন, কিন্তু কোনো কিছুই টেকেনি। আজও তাই একা রি সেন। জানবো তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1978 সালের 26শে জুলাই জন্ম হয় তাঁর। মা স্বপ্না সেন, বাবা দিলীপ সেন। রি তাঁর কর্মজীবন আরম্ভ করেছিলেন মডেলিং দিয়ে। তারপর কৌশিক মুখার্জি পরিচালিত তেপান্তরের মাঠে ছবিতে অভিনয়ের ডাক পান, তবে ছবিটি মুক্তি পায়নি। এরপর 2009-10 সাল নাগাদ কৌশিক মুখার্জির পরিচালিত আরও 3টি ছবিতে কাজ করেছিলেন রি। সেগুলি হলো লাভ ইন ইন্ডিয়া, বিষ এবং গান্ডু। গান্ডু ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করে তখন চর্চায় উঠে এসেছিলেন রি সেন। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, ছবিটি কেবলমাত্র চলচ্চিত্র উৎসবেই দেখানো হয়েছিল। কৌশিক মুখার্জির সঙ্গে কাজ করতে করতেই একসময় তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায় এবং সম্পর্কেও জড়িয়ে পড়েন দুজনে। সম্পর্কে থাকাকালীনই তাঁরা একে অপরের নাম দিয়েছিলেন রি এবং কিউ। টলিপাড়ায় দারুণ জনপ্রিয় ছিল তাঁদের জুটি। সম্পর্ক থেকেই একসময় লিভ ইন করতে থাকেন রি এবং কৌশিক। দীর্ঘ 11 বছর ধরে একত্র থাকতেন দুজনে। বিয়ে না হলেও স্বামী স্ত্রীর মতোই হয়ে গিয়েছিল তাঁদের সম্পর্ক। তবে এত বছর ধরে লিভ ইন করার পরও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি এবং পরে তা ভেঙেও যায়। সম্পর্ক ভাঙার পর চরম মানসিক যন্ত্রণা, একাকিত্ব আর অবসাদে ভুগতে থাকেন রি সেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, কিউয়ের সঙ্গে আমার ব্রেকআপ পর্ব চলেছিল তখন আমি টাইফয়েডে আক্রান্ত হই। একেবারে একলা হয়ে গিয়েছিলাম। তখন কিউ একেবারের জন্য আমায় দেখতে আসেনি, এমনকি কোনো খোঁজ খবরও নেয়নি। একবারও জানতে চাইনি আমি বেঁচে আছি না মরে গিয়েছি। আমি হয়তো তখন মরেই যেতে পারতাম। তখন শুনেছিলাম ও অন্য মহিলাদের নিয়ে ব্যস্ত। আমি চোখের জল ফেলতাম আর ভাবতাম একটা মানুষ কিভাবে এমনটা করতে পারে। সম্পর্ক ভাঙার পর আর বিয়ের পিঁড়িতে বসেননি রি। একাকিত্বকে সঙ্গী করেই নিজের ছন্দে জীবন কাটিয়ে চলেছেন। তিনি একবার বলেছিলেন, যাদের ভালোবেসেছি তারা কেউই আমার জন্য অপেক্ষা করেনি, সবাই বিয়ে করে নিয়েছে। ঋতুপর্ণা সেন বর্তমানে নিজের কাজ আর শরীরচর্চা নিয়েই ব্যস্ত থাকেন। এখন একের পর এক বাংলা ধারাবাহিকে বিভিন্ন ভূমিকায় দাপটের সঙ্গে কাজ করতে দেখা যায় তাঁকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।